বন্ধুরা, আপনারা যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, ভারতীয় দলের বিপক্ষে লজ্জাজনকভাবে হারার পর কেঁদে ফেলে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এডেন মাকরাম। তারপর তিনি তার বয়ানে ভারতীয় দল সঞ্জু স্যামসং ও তিলক ভার্মাকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর পুরো ক্রিকেট বিশ্ব অবাক হয়ে গিয়েছে। ভারতীয় দলের কাছে লজ্জাজনকভাবে হারার পর সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এডেন মাকরাম কি বলেছেন সেই অবাক করা বয়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় সূর্য কুমার যাদব ও রোহিত শর্মার মধ্যে সব থেকে সেরা ক্যাপ্টেন কে, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে 100 রান হাঁকিয়েছিলেন সঞ্জু স্যামসং এবং তৃতীয় টি-20 ম্যাচে 100 রান হাঁকিয়েছেন তিলক ভার্মা। আজকে চতুর্থ ম্যাচে দুজনার ব্যাট থেকেই দেখা গেল 100 রান। আজকের ম্যাচের কথা বলতে গেলে অবশেষে চতুর্থ ম্যাচে টসে জিতলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্য কুমার যাদব এবং টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টসে জিতে এই সিরিজে চতুর্থবারের জন্য প্রথমে ব্যাট করতে আসলো টিম ইন্ডিয়া। প্রথম থেকেই ভয়ঙ্কর রূপ ধারণ করেন ভারতীয় দল। যদিও প্রথম ওভারে অভিষেক শর্মা সহজ একটি ক্যাচ ফেলে দেন রিজা হেনড্রিক্স, তারপর থেকে পিছনে ফিরে তাকাননি ভারতীয় দলের এই তরুণ তুর্কি। ব্যাট হাতে অভিষেক শর্মা 18 বলে 2টি 4 এবং 4টি ছক্কার বিনিময়ে 36 রানের দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। অভিষেক আউট হতেই ব্যাটিং করতে আসেন তিলক ভার্মা। গত ম্যাচে সেঞ্চুরি করা তিলক প্রথম থেকেই তিনিও মারমুখী ভূমিকা গ্রহণ করেন। আজকের ম্যাচে তার ভাগ্য খুলে যায়। তিলকের 3টি ক্যাচ ফেলে দেন দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা। গত ম্যাচে তিলক 107 রানের ইনিংস খেলেছিল, তবে আজকের ম্যাচে তিনি সেই সর্বাধিক রানের রেকর্ড ভেঙে ফেলেন। সঞ্জুকে সামনে রেখে তিনি একের পর এক বারান্ডারি হাঁকাচ্ছিলেন। যদিও অন্যদিকে সঞ্জু স্যামসং শান্ত ছিল না। গত 5 ম্যাচে এই নিয়ে সঞ্জু স্যামসং তৃতীয়বারের মতো 100 রানের মুখ দেখলেন এই সিরিজে। এটিও তার দ্বিতীয় 100 রান। সিরিজের প্রথম ম্যাচে 100 রান হাঁকানো সঞ্জু স্যামসং দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খাতা না খুলেই ব্যর্থ হয়। তবে তৃতীয় ম্যাচে তিনি তার হারিয়ে যাওয়া ফর্ম খুঁজে পেলেন। নির্ধারিত 20 ওভারে ভারতীয় দল একটি উইকেট হারিয়ে 283 রান বানাতে সক্ষম হয়েছেন। 56 বলে 6টি 4 এবং 9টি ছক্কার বিনিময়ে 109 রান করেছেন সঞ্জু স্যামসং এবং 47 বলে ও 10টি ছক্কার বিনিময়ে 120 রান বানিয়েছেন তিলক ভার্মা। বন্ধুরা, এই ম্যাচ হারার পর ভারতীয় দলকে নিয়ে অবাক করা বয়ান দিয়েছেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এডেন মাকরাম। তিনি তার বয়ানে বলেছেন, আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো। আমি ভেবে পাচ্ছি না আমার দল কিভাবে হারলো এই সিরিজটি। আমরা কামব্যাক করেছিলাম দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে। আমাদের দলের বোলাররা আজ এত বাজে বল করেছে যেটা আমি আমার মুখের ভাষায় বলতে পারবো না। তারা একের পর এক ক্যাচ মিস করেছে। তারা যদি তিলক ভার্মার ক্যাচটা সঠিক সময়ে নিতে পারত তাহলে ভারতীয় দল কখনো এত বড় স্কোর করতে পারত না। তারপর তিনি আরো বলেছেন, আমি জানতাম ভারতীয় দল বিশ্বসেরা, কিন্তু তারা এতটা ভয়ঙ্কর আমি জানতাম না। আমি মনে করেছিলাম বিরাট কোহলি ও রোহিত শর্মারা অবসর নেওয়ার পর ভারতীয় দলের গ্রাফ নিচের দিকে আসবে, কিন্তু এই ধারণাটা আমার ভুল ছিল। বিরাট কোহলি ও রোহিত শর্মার থেকে বাঘের বাচ্চা আছে ভারতীয় দলে, তাই যদি না হতো তাহলে তারা কখনো এত বড় স্কোর করতে পারতো না আমাদের দলের বিপক্ষে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এডেন মাকরামের এই বয়ান, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।